আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজে ইরানের প্রতিরক্ষা গুড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে, মার্কিন অর্থমন্ত্রী। রাশিয়া ইরানের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে, পুতিন। ইরানে ২৪ দিনে ২১০ শিশু হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান এখন মৃত বলে নতুন শত্রু চিহ্নিত করলেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হরমুজে ইরানের প্রতিরক্ষা গুড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে, মার্কিন অর্থমন্ত্রী। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে বেসেন্ট বলেন, হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করতে সামরিক সক্ষমতা ব্যবহার করে একটি অভিযান শুরু হয়েছে। এসব স্থাপনা পুরোপুরি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে। এর আগে একই অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মার্ফি দাবি করেছিলেন ট্রাম্প প্রশাসন যুদ্ধের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে এবং তারা বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মার্ফির এই মন্তব্যের কড়া জবাব দিয়ে বেসেন্ট বলেন, সিনেটরের এই দাবি ভুল। আমরা ইরানের সক্ষমতা ধ্বংস করে দিয়েছি। রাশিয়া ইরানের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে, পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন বছর নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা পাঠিয়েছেন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন ইরানি জনগণকে এই কঠিন পরীক্ষা মর্যাদার সঙ্গে মোকাবেলা করার শুভকামনা জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে এই কঠিন সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে রয়েছে। তবে রাশিয়ার সমর্থনের গভীরতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু ইরানি সূত্র জানিয়েছে, ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানের সবচেয়ে বড় এই সংকটে মস্কোর কাছ থেকে তেমন কোনো বাস্তব সাহায্য পায়নি তেহরান। রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ঠেলে দিয়েছে এবং বড় ধরনের বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে। রুশ পক্ষ ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনাকে নিষ্ঠুর বলে বর্ণনা করেছে। ইরানে ২৪ দিনে ২১০ শিশু হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরগান্দি রোববার জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে কমপক্ষে ২১০ শিশু নিহত হয়েছে এবং আরও ১৫১০ জন আহত হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইসনা এই তথ্য জানিয়েছে। মোহাম্মদ রিজা জাফরগান্দি আরও জানান, একই সময়ে প্রায় ৩০০টি স্বাস্থ্য, চিকিৎসা ও জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে। ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণের শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয় হামলায় ১৫০ জন ছাত্রী নিহত হয়। এই ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দায় নিয়ে পরস্পর বিরোধী দাবি থাকলেও বেশিরভাগ বিশ্লেষণ বলছে হামলাটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে এই হামলায় যুক্তরাষ্ট্রের ভূমিকা অস্বীকার করার চেষ্টা করেন। পরে যখন জানা যায় হামলায় মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত টমহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে, তখন তিনি কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন যে ইরানের কাছেও কিছু টমহক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই হামলার তদন্ত এখনও চলছে। ইরান এখন মৃত বলে নতুন শত্রু চিহ্নিত করলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে উত্তেজনা থামার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। এমনই এক মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, ইরান এখন মৃত। এরপর নতুন শত্রুদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন তিনি। আজ রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের মৃত্যু নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ইরানের মৃত্যুর সঙ্গে সঙ্গে এখন আমেরিকার সবচেয়ে বড় শত্রু হল রাডিক্যাল লেফট, সম্পূর্ণ অযোগ্য ডেমোক্র্যাটিক পার্টি। এর আগে ট্রাম্প হরমুজ প্রণালী সম্পূর্ণ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এই মুহূর্ত থেকে ঠিক ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী হুমকিমুক্তভাবে সম্পূর্ণ না খোলে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা করে ধ্বংস করবে। এর শুরুটা হবে সবচেয়ে বড়টি দিয়ে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য ধন্যবাদ। অন্যদিকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় ইরানের প্রতিনিধি আলী মুসাভি স্পষ্ট করেছেন, বিদেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলতে পারবে, তবে নিরাপত্তা ব্যবস্থার জন্য ইরান সরকারের সঙ্গে সমন্বয় করতে হবে। মের বার্তা সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মুসাভি বলেছেন এই সহযোগিতা কৌশলগত জলপথে স্থিতিশীলতা বজায় রাখার জন্য অপরিহার্য।